ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ঢাকা স্টেডিয়ামে। চলছে ট্রায়াল, প্রবাসী ফুটবলারদের যে ট্রায়াল, সেই ট্রায়ালের ম্যাচ একাদশ 11 ভার্সেস 11। আমরা এই ম্যাচগুলো আসলে দেখছিলাম। প্রায় আসলে আজকে দুইটা ম্যাচ হবে আর কি। হ্যাঁ, প্রথম ম্যাচটা হচ্ছে আপনার 30 মিনিট মতো হয়েছে। এই 30 মিনিটের খেলার পর আবার সেকেন্ড হাফ শুরু হবে। তো জুনিয়রদের খেলাটাই এখন হচ্ছে। জুনিয়রদেরটার খেলা শেষ হলে সিনিয়রদের শুরু হবে। তো আমরা যেটা দেখেছি আসলে ফুটবলারদের ইন্ডিভিজুয়াল স্কিলগুলোর কথা যদি ভাবি, ইন্ডিভিজুয়াল স্কিল আসলে ওইভাবে আমার অন্তত চোখে পড়েনি, একজন দুজন ছাড়া। একজন ফুটবলার স্পেশালি 42 নম্বর জার্সি, এই নীল দলের। হ্যাঁ, জার্সি তো আসলে আকাশি নীলের একটা, আর জার্সি সবুজ গ্রিন একটা। হ্যাঁ, তো অলরেডি দুইটা গোল দিয়েছে আকাশি নীল, এবং ওই একজন ফুটবলারের স্কিল দেখলাম। আর আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা লোকাল ফুটবলার আছে তাদের চেয়ে এদের কোয়ালিটি একটু কম। আমার নিজের অবজারভেশন, আমি প্রথম দিনের ট্রায়ালটা দেখেছি, এরপরে গত 2 দিনের ট্রায়ালের পর এখানে আজকে যে ফাইনাল ম্যাচটা হচ্ছে সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে না, ঠিক আছে, তারা খেলতে এসেছে, তাদেরকে আরও সুযোগ দেওয়া হবে, এবং তাদেরকে যে সুযোগটা দিতে চাই বা তাদের অনেক অভিভাবকও এসেছে, তাদের সময় হয়তো লাগবে। আর এখানে কিন্তু ইভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে আপনাদের একটু যদি আমি বলি, ইভ্যালুয়েশনটা এভাবেই হচ্ছে যে আপনার সামনে কোনো জাতীয় দল বা বয়সভিত্তিক দলের জন্য তাদেরকে ডাকা হবে কি হবে না সেই সিদ্ধান্তটা এখনই নেওয়া হবে না, কিন্তু প্রত্যেক ফুটবলারের একটা নির্দিষ্ট ডাটাবেস তৈরি করা হচ্ছে, এবং এই ডাটাবেস এই টেকনিক্যাল কমিটির যে কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর সহ অন্য যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা কিন্তু তাদের প্রত্যেক ফুটবলারের একটা পার্সোনাল পয়েন্ট দিচ্ছেন, এবং এই পয়েন্টগুলো তারা হচ্ছে ভাবে সংরক্ষণ করবে, এবং এই পয়েন্টের উপর বেসিস করেই তাদের আসলে স্কিলগুলো নির্ণয় করা হবে, তারা কতটা ভালো মানের বা আমাদের দেশের লোকাল ফুটবলারের সঙ্গে তাদের কোয়ালিটি কেমন। মানে এগুলো নিশ্চয়ই কোচেরা যেহেতু আমাদের লোকাল ফুটবলার যারা আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই এগুলো মেলানোর একটা চেষ্টা করবেন। আমি যেটা বুঝতে পারছি যে এখনই তাদেরকে ডাকবে না, এখনই তাদেরকে ন্যাশনাল টিমে কল করবে না বা বয়সভিত্তিক দলে কল করবে না, তবে হয়তো তাদের বিবেচনায় থাকবে, এবং বিবেচনায় থাকবে যে কবে কোন ফুটবলার কোন পজিশনে তাকে হয়তো নেওয়া যায় বা রিপ্লেস করা যায় বা আমাদের জাতীয় দলের জন্য তাদের প্রযোজ্য হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ, এবং আমার মনে হচ্ছে আরও 2টা ম্যাচ আছে। 2টা বলবো না, একটা ম্যাচের ফার্স্ট হাফ হয়ে গেছে, আর পরে আরেকটা ম্যাচ হবে। আমি সেই ম্যাচেরও খেলোয়াড় দেখে এবং খেলাটা দেখে আমি মূল্যায়ন করার চেষ্টা করব, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।